15 বছর, কিন্তু দুনিয়ার মানুষের গুণকীর্তন করলে লাভ হয় 5 বছরের। তাও কি লাভ হবে তখন মিথ্যাকে সত্য বলে মানুষের দরবারে চালিয়ে দিবে যখন। নেতায় 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্তও পড়ে না, কিন্তু নেতার বিষয়ে মানুষকে বলতে হবে আমার নেতার মতো নামাজি কেউ নাই। নেতা জেনায় লিপ্ত হয়, কিন্তু নেতার ব্যাপারে মানুষকে বলতে হবে না না, আমার নেতার চরিত্র ফুলের চাইতেও পবিত্র। এগুলা বললে 5 বছরের লাভ, ঊর্ধ্বে গেলে 10। আর না হয় মাইরা মুইরা পিটায়া জুলুম কইরা নির্যাতন কইরা আয়না করে ঢুকায়া সর্বোচ্চ লেভেলের স্টিম রোলার চালিয়ে জুলুমের আরো 6 বছর। এর মানে দুনিয়ার মানুষের গুণকীর্তন করলে লাভ হয় 16 বছরের। এরপরে যার গুণকীর্তন করছে হ্যাও নাই, যে গাইছে হ্যাও নাই, ঠিক কিনা? এটাই বাস্তবতা, এটাই। দুনিয়ার মানুষের গুণকীর্তন করলে লাভ হয় 5 বছর, 10 বছর, 16 বছরের। এরপরে স্বার্থে আঘাত লাগলে কয় চাচা নিজের প্রাণ আগে বাঁচা। তো যার গুণকীর্তন করেছেন তার তো ব্যক্তিগত হেলিকপ্টার আছে, আপনার তো নাই। উনি দৌড় দিতে পারলে আপনি দিবেন কেমনে? আপনার দৌড় ওই গাজীপুর পর্যন্তই শেষ। হ্যাঁ, দুনিয়ার সমস্ত মানুষ ছেড়ে যায়। মা ওয়াদ্দাকা রব্বুক ওয়া মা ক্বালা। নবীকে আল্লাহ এনশিওর করেছেন আপনার রব আপনাকে ছেড়ে যেতে পারে না। যে নবীকে আল্লাহ ছেড়ে যায় নাই, নবীর উম্মত যদি রবের উপরে তাওয়াক্কুল করে অগ্রগামী হয়, আল্লাহ উম্মতকে ছেড়ে যাবে। যেখানে কেউ নাই ওখানে কে? ডক্টর আফিয়া সিদ্দিকার কেউ নাই, কি আছে? পৃথিবীর সবচেয়ে বড় বড় মাজলুম যারা, এই মাজলুমদের ডানে বামে সামনে পেছনে কেউ নাই, আল্লাহ আছে। এই জন্য মুমিনের কারো দরকার নাই, আল্লাহরে পাইলেই তার সব হয়ে যায়। মানলাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার মাওলা হলো, আল্লাহ যার গার্ডিয়ান হলো, আল্লাহ যার অভিভাবক হলো, দুনিয়া এবং আখেরাত উভয় জগৎ তারই হয়ে গেল। এজন্য বন্ধু বানাবো কারে? গুণকীর্তন করবো কার? আল্লাহ মৃত্যু পর্যন্ত আপনার গুণকীর্তন করার তৌফিক বক্তা শ্রোতা উভয়কেই দান করেন। ভাই সব, আমি খুতবায় সূরাত আলে ইমরানের 110 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। কোন সূরা? কোন সূরা? কয়শো 10? 110তম আয়াত সূরাত আলে ইমরানের। আল্লাহ পাক যে আয়াতে উম্মতে মুহাম্মদীকে শ্রেষ্ঠ জাত বলেছেন, কি বলেছেন? শ্রেষ্ঠ জাত। সমস্ত নবীর উম্মতের দাম রবের দরবারে আছে, তবে উম্মতে মুহাম্মদীর দাম রবের দরবারে কম না বেশি? আল্লাহ বলেন দুনিয়ার সব উম্মতের চাইতে উম্মতে মুহাম্মদীর দাম আমি আল্লাহ বাড়ায়া দিলাম। ইব্রাহিম নবীর উম্মতের দাম আমি রবের দরবারে আছে, তবে উম্মতে মুহাম্মদীর চাইতে বেশি না। ইসমাইল নবীর উম্মতের দাম আমি রবের দরবারে আছে, তবে উম্মতে মুহাম্মদীর চাইতে বেশি না। হযরত মূসা নবীর উম্মতের দাম আমার রবের দরবারে আছে, তবে উম্মতে মুহাম্মদীর চাইতে বেশি না। হযরত ঈসা নবীর উম্মতের দাম আমার রবের দরবারে আছে, কিন্তু উম্মতে মুহাম্মদীর চাইতে বেশি না। চিল্লায়া পড়বেন না মারহাবা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। চিল্লায়া পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই উম্মতে মুহাম্মাদি বড় দামি জাত, বড় শ্রেষ্ঠ জাত।
সব নবীর উম্মতের দাম রবের দরবারে থাকলে উম্মতে মুহাম্মদের দাম আল্লাহ বাড়াইয়া দিলেন। কেন বাড়াইয়া দিলেন? নবী নিজেও জানায়া দেয় যে আমরা আসছি দুনিয়াতে সবার পরে, জান্নাতে যাব আমরা সবার আগে। নাহনুল আখিরুন আস-সাবিকুন। মদিনাওয়ালা নবী বলেন, উম্মত দুনিয়াতে আসছি সবার পরে, আমরা জান্নাতে যাব সবার আগে আমরা। যেদিন থেকে আল্লাহ জান্নাত বানাইছেন, ওই জান্নাতের দরওয়াজার মধ্যে একজন দারোয়ান আল্লাহ নিযুক্ত করে রাখলেন। এই দারোয়ান জান্নাতের মধ্যে আমার নবীর আগে, নবীর উম্মতের আগে কেউ জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। জান্নাতের দরওয়াজায় দারোয়ান দাঁড়ানো। হাসরের ময়দানে মদিনাওয়ালা নবী উম্মতদের বাইসা বাইসা যখন জান্নাতের দরওয়াজার সামনে নিয়ে যাবে, কয় কে আপনি? কয় আনা মুহাম্মদ। সঙ্গে কে? কয় উম্মতের নিয়ে জান্নাতের দরওয়াজায় দাঁড়ায় রইল। সঙ্গে সঙ্গে জান্নাতের দারোয়ান আমার মদিনাওয়ালা নবীরে বলবে, পয়গম্বর, আল্লাহ যেদিন থেকে জান্নাত বানাইছেন ওদিন থেকে আমি আপনার আর আপনার উম্মতের জন্য অপেক্ষায় রইলাম। আজকে সেই সুমহান দিন আমার দরবারে চলে আসলো। জান্নাতের 8টা দরওয়াজা খোলা আছে। অন্যান্য নবী এবং নবীর উম্মতের আগে যেই দরওয়াজা দিয়ে মন চায় ওই দরওয়াজা দিয়াই জান্নাতে ঢুকে যায়। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লবদিকারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার হায়, জুনা মঙ্গে উস্ত তু বেজারো হয়। আল্লাহ পাক বলেন, উম্মতে মুহাম্মদী এত পরিমাণে দামি জাত। মদিনাওয়ালা নবী বলেন, আরজু আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ, আমি আশা করি আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ। এই উম্মতেরা, জান্নাতের মধ্যে যে 100 ভাগ মানুষগুলো জান্নাতি হবে, এদের মাঝে 50 ভাগ আমার উম্মতের মাঝেই হবে। এর মানে 100 ভাগ জান্নাতীদের ভিতরে 50%, 50 ভাগ শুধু উম্মতে মুহাম্মদীরাই হবে। না না, সুবহানাল্লাহ পকেটে থুন, বাসায় যায় কোয়েন গা। আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ, চিল্লা আল্লাহু আকবার। কি দাম আমাদের, কি সম্মান আমাদের। আল্লাহ বলেন, বড় দামি করে আমি আল্লাহ তোমাদের বানাইলাম। হ্যাঁ উম্মতে মুহাম্মদী, তুমি বড় দামি, তুমি বড় সম্মানী, তোমার দাম আমি রবের দরবারে অনেক পরিমাণে বেশি। আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাহ, বড় দামি জাত তোমরা। কেন আমরা দামি? কয় মূলে কারণ হলো 5টা। চিল্লা বলেন কয়টা? উম্মতে মুহাম্মদী রবের দরবারে কেন এত পরিমাণে দাম বান্দা শুনে যাও। 1 নম্বরে সাইয়্যিদুল আম্বিয়ার কারণে। সব নবীদের নবী হলো আমগো নবী, সব নবীদের লিডার হলেন আমাদের নবী, ওই নবীর উম্মত হলাম আমরা। এর মানে হলো যেই নবী দামি, নবীর উম্মতেরাও দামি নাকি কম দামি? দামি হলাম 1 নম্বরে নবীর কারণে। কার কারণে? সাইয়্যিদুল আম্বিয়া হলেন আমাদের নবী। মেরাজি আমার মায়ার নবীকে আল্লাহ যেদিন নিয়েছেন, কেউ বলেন জিবরাইল আর মিকাইল, কেউ বলেন জিবরাইল আর ইসরাফিল, 2 জনে উম্মে হানির ঘরের মধ্যে আমার মায়ার নবীর দরবার, মায়ার নবীকে নিয়ে যখন রওনা করলেন বুরাকের মাধ্যমে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর।
চিল্লায়া পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, পুত পবিত্রই রব, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দারে বাইতুল হারাম থেকে বাইতুল আকসা পর্যন্ত রাতের বেলা ভ্রমণ করাইলেন। নবীজিকে নিয়ে গেলেন জিবরাইল মিকাইল যখন মেরাজে নেওয়ার আগে দুনিয়াবি সফরের শেষ ডেস্টিনেশন হলো বাইতুল আকসা, জেরুজালেমের আকসা মসজিদ। ওখানে যাওয়ার পরে বোরাকটাকে সুন্দর করে দেয়ালের মধ্যে বাইধা যখন মসজিদের মধ্যে ঢুকলেন, এই মুসলমানেরা বলেন না, ওই মসজিদের মধ্যে যে নবী ঢুকলেন দিনে ঢুকলেন নাকি রাতে? নবীজির মেরাজ দিনে নাকি রাতে? সন্দেহ আছে? রাতের বেলা যখন ঢুকলেন, রাতের বেলা যাওয়ার পরে নবী তাকায়া দেখে কেউ কেউ সিজদা দেওয়া অবস্থায় ওখানে, কেউ কেউ রুকু দেওয়া অবস্থায়, আবার কেউ দাঁড়ানো। নবীজি অবাক হয়ে গেলেন, এত গভীর রাতে মসজিদের মধ্যে এরা কারা? মায়ার নবী বড় অবাক, সঙ্গে সঙ্গে জানায়া দেয়, জিবরাইল ভাই আমার, আমায় বলো না এরা কারা, আমায় জানায়া দাও। জিবরাইল কয়, নবী আমার, আপনার সম্মান আমার মাওলার দরবারে এত পরিমাণে বেশি, আল্লাহ পাক দুনিয়ার কাউরে মেরাজে নেন নাই, আপনারে নেওয়ার জন্য আমারে এবং মিকাইল বাইরে পাঠায়া দিল। আপনাকে নেওয়ার জন্য আমরা মেরাজে নেওয়ার জন্য যে রওয়ানা, এই জায়গায় আসলাম। আপনার সম্মান এত উঁচু আল্লাহ বানায়া দিলেন, আপনার মর্যাদার কারণে, আপনার সম্মানের কারণে সমস্ত নবীদের আল্লাহ আকসার মসজিদে হাজির করেছে। এরা সব হলো পয়গাম্বর। ও নবী আমার, 2 রাকাত নামাজের ব্যাপারে যখন নির্দেশ আসলো, এবার ইমাম কে হয়ে যাবে? নবী কয় অন্যান্য নবীরা সামনে যাবে। জিবরাইল কয়, নবী অন্য কেউ সামনে যাবে না, বরং আপনি সামনে যাওয়া লাগবে। মায়ার নবী বলে, ইব্রাহিম নবী আমার বাবা, আদম নবী তো আমার বাবা, এরা বড় দামি, এরা সামনে যাবে। জিবরাইল কয়, ও পয়গম্বর, আপনি তো ইমামুল মুরসালিন, আপনার সামনে আদম নবী যেতে পারবে না, ঈসা নবী যেতে পারবে না, মূসা নবী যেতে পারবে না, ইব্রাহিম নবী যেতে পারবে না, বরং আজকে আপনি ইমামুল মুরসালিন, আপনি সামনে যাবেন। আপনার আগে অন্য কোনো নবীরা যেতে পারবে না। ইমামুল আউয়ালিনাল আখিরিন, বরে সদকা রহমাতান লিল আলামিন, শুধু ওজুদাস রহমাতান লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন, সৈয়দুল কাউনাইন খতমুল মুরসালিন, আখিরামত বুদ ফখরুল আউয়ালি। সবার আগে আমার মায়ার নবী, কেউ আগে যেতে পারবে না। এজন্যই তো নবীর কারণে আল্লাহ আমাদের দাম বাড়াইলেন না কমাইলেন? আল্লাহ কয়ে তোরা শ্রেষ্ঠ, তোরা দামি, 1 নম্বরে আমার মায়ার নবীর কারণে তোমরা দামি। কারণ উনি নাবিয়ুল আম্বিয়া, সমস্ত নবীদের নবী হলেন আমার নবী, সমস্ত রসুলদের নবী হলেন আমার নবী। এত পরিমাণে দামি, এ কারণে উম্মতের দাম আল্লাহর দরবারে বেশি না কম? এই নবীর দাম কত? দুনিয়ার এমন কোন ব্যক্তি নাই যেই ব্যক্তির দরবারে আল্লাহ আজরাইলে পাঠাইলেন পারমিশন নেওয়ার জন্য। তোমার আমার এমন নবী আল্লাহ আজরাইলে পাঠাইলেন রূহ কবজ করার ব্যাপারে পারমিশন নেওয়ার জন্য। চিল্লা পড়া যাবে না মারহাবা। আজরাইল নবীর দরবারে আসছেন, আয়েশা বলে, ও পয়গম্বর, যদি পারমিশন দেন আপনার রূহটাকে আমি কবজ করে নিয়ে যেতে পারি, পারমিশন না দিলে আমি নিতে পারবো না। নবী কয়, আইনা কি জিবরাইল, আমার ভাই জিবরাইল কয় আমারে সন্ধান দাও। কয় জিবরাইল ফিস সামাইল উলা, প্রথম আসমানের মধ্যে আছে, কয় আগে যাও। জিবরাইলের সাথে আমার কথা বলার বাকি আছে, খবর দাও।
জিবরাইল যখন আমার মায়ার নবীর সামনে আসলেন, নবীরে দেখার পরে চোখের পানি ফেলায় জিবরাইল নিজেই কান্না করে। মায়ার নবী জিবরাইলকে দেখলেন, নবীও জিবরাইলকে দেখার পরে চোখের পানি ফেলায় কান্দে। জিবরাইল কয়, নবী আমার কেন কান্না করেন? রবের মোলাকাতে যাবেন, আপনার কান্না জীবনেও কোনোদিন আমার আল্লাহ সহ্য করতে পারে না, কেন আপনি কান্না করেন আমারে বলেন। মায়ার নবী কয়, জিবরাইল আমি কেন কান্না করি তোমায় পরে বলবো, তুমি কেন কান্না করো আগে তুমি আমায় জানায় দাও। জিবরাইল কয়, পয়গম্বর আমার, সব নবীদের দরবারে আমি গেলাম, দুনিয়াতে এমন কোন নবী নাই যেই নবীর দরবারে আমি যাই না। সব নবীর দরবারে আল্লাহ যখন আমার আদেশ দিলেন আমি গেলাম। আদম নবীর দরবারে, ইব্রাহিম নবীর দরবারে, ইউসুফ নবীর দরবারে, ইউনূস নবীর দরবারে, সমস্ত নবীদের দরবারে আমি গেলাম। এটাই আমার কন্টিনিউ ওয়ার্ক, এটা আমার কাজ। আল্লাহ যখন বলবে যাওয়ার জন্য সঙ্গে সঙ্গে হাজিরা দেওয়ার জন্য আমি রওনা। পয়গম্বর তবে সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. وقال النبي صلى الله عليه وآله وسلم
لا تقدموا رمضان بصوم يوم ولا يومين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما، ربي زدني علما، ربي زدني علما. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. کونین کا مختار خدا تم کو بنایا، کونین کا مختار خدا تم کو بنایا، امت کی نگہبان خدا تم کو بنایا، امت کی نگہبان خدا تم کو بنایا. یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ، یا رب میرے آنکھوں میں سما جائے مدینہ، مدت سے میرے دل میں تمنا ہے مدینہ. مدت سے میرے دل میں تمنا ہے مدینہ. গার্মেন্টস শ্রমিকদের উদ্যোগে আয়োজিত কবরবাসীদের আত্মার মাগফিরাত কামনায় 15তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ 21শে ফেব্রুয়ারি 2025 মোতাবাররক এই মজলিসের সম্মানিত প্রধান মেহমান জামিয়া উসমানিয়া দারুল উলুম 27-এর সম্মানিত মুহতামিম ও শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি আবু বকর কাসিমি সাহিব দামাত বরকাতুহুম, আজকের এই মাহফিলে আমার পরেই কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শোনাবেন তালিম ও সুন্নাহ গ্রুপের সম্মানিত চেয়ারম্যান হযরত মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী দামাত বরকাতুহুম। আজকের এই মাহফিলে আমার আগেই সুন্দর লং টাইম কথা বলছিলেন কৃষ্ণনগর ইউনিয়ন বিবাড়িয়ার সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি আমজাদ হোসেন আশরাফি দামাত বরকাতুহুম। আজকের মাহফিলে কথা বলেছেন খরতল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি মাহিবুল্লাহ দামাত বরকাতুহুম। কথা বলেছেন মোহাম্মদিয়া তাকওয়া জামে মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের খতিব
হাফিজ মুফতি আবদুল্লাহ আনসারী দামাত বরকাতুহুম, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আজকের এই মাহফিলে অনেকে আছেন, বিভিন্ন মসজিদের আইম্মাগণ, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, রাজাপুর কেন্দ্রীয় জামে মসজিদ পাবনায়ের সম্মানিত খতিব হযরত হাফেজ মাওলানা আব্দুল মজিদ দামাত বরকাতুহুম, আজকের এই মাহফিল পরিচালনা করছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন এই মাহফিলের জন্যে আপনাদের সুপরিচিত কাই বাইতুল ইসলাম জামে মসজিদের ইমাম ও খতিব, আপনাদের পরিচিত মাদ্রাসাতুল আশরাফ আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা মুহতামিম হাফিজ মাওলানা মুফতি নাসির উদ্দিন আশরাফি দামাত বরকাতুহুম। আরও অনেকেই আজকের এই মাহফিলে কথা বলেছেন, সামনে বলবেন। সুন্দরী আয়োজন, এবছর প্রথমতম এমনটা নয়, এবছর 15তম। এর আগে 14 বার এই মাহফিলটি গত হয়েছে। দেশের সুনাম ধন্য মশহুর প্রসিদ্ধ উলামায়ে কেরামের পদচারণা এই মাহফিলের স্টেজে আছে। আপনারাও প্রতি বছর মাহফিল শোনার জন্য আসেন, এই বছরও কিছু দিনই আলোচনা শোনার জন্যই বসে আছেন। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন, সুন্দর এই মজলিসটি পেয়ে আপনারা খুশি না বেজার? পেছনের লোকেরা কি বলে? খুশি না বেজার? ওনারা মনে মনে কয় আমরা পিছনে বইছি, কি এর খুশি, দেখি তো না। খুশি না বেজার? আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই পড়ি আমিন। আমি যে কিভাবে বলি, যারা দাঁড়িয়ে আছে বসবে কেমনে, বললে ওকে বুঝে হুজুরি কিছু হয়ে দেখে না, জায়গা নাই। আচ্ছা, এরপরেও একটু যার ডানে বামে একটু গ্যাপ আছে, চারপাশে তাকায়া একটু লাইগা লাইগা বসেন। যদিও এখন ঠান্ডার দিন না, ঠান্ডা চলে গেছে, ঠিক না? শীত আর নাই। শীত থাকলে বলতাম যে লাইগা লাইগা বসেন, এখন বেশি লাইগা লাইগা বসলে আর ঝামেলা আছে, ঘামে গরমে অবস্থা টাইট। এরপরেও একটু একটু আপনি একটু উঠা বসলে পেছনের লোকেরা এসে একটু বসতে পারবে। একটু আসেন, সামনে আসেন। জি আসেন। আমি যাইতে বলি নাই, 2-3 জন উঠছে কেরে। আচ্ছা আচ্ছা, এস্তেঞ্জা হইলে কুইয়া যাওয়ার লাগবো হুজুর, 1 অথবা 2। মনে করছে অন্য হুজুর। বসেন। যারা দাঁড়িয়ে আছেন, সুযোগ থাকলে বসে পড়েন, আল্লাহ তৌফিক দান করেন। জোরে পড়েন আমিন। ভাইসব, এই যে মাহফিলে আসলেন, বসলেন, কিছু দিনই আলোচনা শুনবেন। আমাদের প্রত্যেককে আসার মতো, বসার মতো, কিছু বলার এবং শোনার মতো তৌফিক কে দিয়েছেন? আল্লাহ ছাড়া দ্বিতীয়ত এমন কে আছে যে আমাদের তৌফিক দিতে পারে? আছে? যে আল্লাহ দিয়েছেন ওই আল্লাহ শুকর আদায় করি, চিল্লায় পড়ি আলহামদুলিল্লাহ। এই জবানের হক, কণ্ঠের হক আদায় হয় রবের গুণকীর্তনের দ্বারা। চিল্লায় পড়ি আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। এই যে একটা জুমলা পড়লাম, বাক্য পড়লাম, প্রশংসা করলাম কার? রবের প্রশংসায় লাভ না লস? কয় বছরের লাভ?
লাভ দুনিয়াতেও, কয় জগতে? 5 বছর, 10 বছর,